ভাই এটা হলো স্যামসাং এর মিড রেঞ্জের সবথেকে প্রিমিয়াম ডিভাইস স্যামসাং গ্যালাক্সি A55 5G এবং এই ফোনটা এখন যদি আপনারা মার্কেটে কিনতে যান তাহলে 38 থেকে 45 হাজার টাকার মধ্যে মাহি মোবাইল A to Z পেয়ে যাবেন। তবে এই বাজেটে অন্যান্য ব্র্যান্ডের যেসব ফোনগুলো আছে সেগুলোতে কোনোটায় আপনি দেখবেন যে কমপ্লিট ক্যামেরা সেটআপ আছে, কোনোটায় একদম টপ অফ দ্য লাইনের প্রসেসর আছে, সেই জিনিসগুলো আসলে এই ফোনটাতে নাই। তবে তারপরও এই ফোনটা এইসব বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার। কিন্তু কেন? এই ফোনটা এখন থেকে 8 মাস আগে রিলিজ হয়েছে, এর মধ্যে অনেকগুলো সফটওয়্যার আপডেটও পেয়েছে, বেশ কিছু ফিচারও অ্যাড হয়েছে, যেমন সার্কেল টু সার্চ কিন্তু এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন। তো এই মুহূর্তে মধ্যে কথা হলো যে এইটার এক্সপিরিয়েন্স কেমন পাবেন 8 মাস পরে, আপনার কেনা আসলে ভ্যালু ফর মানি হবে কিনা, বা স্পেসিফিকভাবে এই ফোনটা কাদের কেনা উচিত বা কাদের অ্যাভয়েড করা উচিত, এই বাজেটে অন্যান্য ফোনগুলোর সাথেও একটু কম্পেয়ার করে ফাইনালি আপনাদেরকে একটা সামারাইজ করে দিব। তবে ভিডিও শুরুতে যেমনটি বলছিলাম, এই ফোনটা কিন্তু আপনারা বেশ রিজনেবল প্রাইসে এখন মাহি মোবাইল A to Z পেয়ে যাবেন। শুধু এই ফোনটাই না, যে কোনো ব্র্যান্ডের ফোন, ফ্ল্যাগশিপ প্রিয়ন ফোন যদি আপনি কিনতে চান, আপনার হাতের ফোন এক্সচেঞ্জ করতে চান, তাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন। যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে। ইভেন আপনারা কিন্তু অনলাইনে কুরিয়ার করে প্রোডাক্ট পেতে পারেন। তাদের শপের কন্ট্যাক্ট নাম্বার, ফেসবুক ডিটেইল, এভরিথিং এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এই স্যামসাং এর ফোনগুলোর বর্তমান আনবক্সিং করার কিছুই নাই। এই যে ছোট্ট একটা বক্স, এর মধ্যে কিছুই থাকে না, জাস্ট ফোন আর একটা কেবল। সো যখন আপনি 38 বা 45 হাজার টাকা দিয়ে একটা ফোন কিনতেছেন, বা যে বাজেটেই ফোন কেনেন না কেন, তারপরে কিন্তু আপনাকে আরো 1-2 হাজার টাকা খরচ করতে হবে এটার অ্যাক্সেসরিজে। তবে চার্জার কেনার সময় অনেকে একটা ভুল করে থাকেন, সেটা হচ্ছে যে ওই যেখান থেকে ফোন কেনেন 1200-1300 টাকা দিয়ে একটা স্যামসাং এর অরিজিনাল চার্জার দোকানদাররা বলে সেই হিসাব আপনার কিনে নেন, সেটা কিন্তু অরিজিনাল হয় না। সো শুধু ফেক চার্জার না কিনে আমি বলবো থার্ড পার্টির কোনো ট্রাস্টেড ব্র্যান্ড থেকে আপনারা একটা PD সাপোর্টেড চার্জার কিনে নেবেন। সেটা অ্যাঙ্কার হতে পারে, বেসোস হতে পারে, যেটা আপনারা রিজনেবল প্রাইসে পান সেটাই কিনবেন। এবং যদি ফোনটার ডিজাইনে আসি, এখনকার স্যামসাং এর যে লেটেস্ট ডিজাইন বক্সি আর শেপ, সেই জিনিসটা কিন্তু এখানে আছে। সো ডিজাইনের দিক থেকে দেখলে এটা হাতে থাকলে কেউ হঠাৎ করে আইডেন্টিফাই করতে পারবে না যে এটা A সিরিজের ফোন, কারণ যে ক্যামেরা বাম্পটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেম ক্যামেরা বাম্প আপনার প্রিমিয়াম ফোনগুলোতে ব্যবহার করা হয়েছে। সো এখনকার লেটেস্ট ডিজাইনটাই কিন্তু এখানে আছে। এবং A সিরিজের ফোনগুলোতে আগে কিন্তু বিল্ড কোয়ালিটিতে অনেক স্যাক্রিফাইস থাকতো, তবে এই ফোনটাতে বিল্ড কোয়ালিটিতেও কিন্তু তারা কোনো প্রকার কস্ট কাটিং করে নাই। কারণ যে পিছনে গ্লাস ব্যাগটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু গরিলা গ্লাস রয়েছে, এবং এই যে ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের, এবং একদম উপরে যে গ্লাসটা সেটা কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস প্লাস ব্যবহার করা হয়েছে। সো বিল্ড ম্যাটেরিয়াল কিন্তু খুবই ভালো, IP67 এর কিন্তু রেটিং রয়েছে। এবং এই ফোনটার পোর্টস এন্ড বাটনে যদি আসি, একদম ডান পাশে এখানে আপনি নিচে পাওয়ার বাটন পাচ্ছেন, উপরে ভলিউম বাটন, এবং এই জায়গাটুকু দেখবেন যে হালকা একটু উঁচু করা, এবং একদম বটমে কিন্তু এখানে 25 ওয়াট সাপোর্টেড একটা টাইপ সি পোর্ট আছে। এটাতে স্টিরিও স্পিকার আছে। সাউন্ড কোয়ালিটি এইসব বাজেটে যে ফোনগুলো আছে তার মধ্যে বেস্ট সাউন্ড কোয়ালিটি এটাতে পাবেন। এখানে উপরে কিন্তু একটা সিম স্লট দেখতে পাচ্ছেন, এটাতে 2টা ফিজিক্যাল সিম বা একটা ফিজিক্যাল সিম এবং একটা মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন, এবং একটা eSIM-ও কিন্তু এটাতে ব্যবহার করতে পারবেন। সো ডুয়াল সিম সাথে মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকও রয়েছে। সো ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং পোর্টস এন্ড বাটন কোনো কিছুতে আসলে মিসিং নাই। উপরে যদি ডিসপ্লেতে আসি, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 6.6 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড, এবং এটাতে HDR10+ সাপোর্ট করে, 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট যেতে পারে, এবং 1000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস যেতে পারে। সো প্রপার ডে লাইটে ব্যবহার করতে গেলেও কিন্তু সমস্যা নাই। এবং স্যামসাং এর ডিসপ্লে সম্পর্কে বেশি কিছু বলার প্রয়োজন আমি মনে হয় দেখি না, কারণ এটার ভিউইং এক্সপিরিয়েন্স নিয়ে আসলে কোনো প্রকার প্রবলেম হবে না, খুবই সুন্দর একটা ডিসপ্লে। তবে এই বাজেট সেগমেন্টের ফোনগুলোর সাথে কম্পেয়ার করলে এটার চিন বেজেলটা একটু বিগার আছে। যদি আপনি মোটরোলার ফোনে দেখেন কার্ভ ডিসপ্লে পাবেন, লিটারেলি 0 বেজেল চিন। এবং যদি IQ ফোনগুলো দেখেন, ইভেন অন্যান্য মডেলের ফোনগুলোতে কিন্তু এইসব বাজেটে বেশ ভালো কিছু অফার করতেছে। তবে এখানে স্যামসাং এর এক্সপিরিয়েন্স পেতে গেলে আপনাকে এখানে হালকা একটু স্যাক্রিফাইস করতে হচ্ছে, যে চিন বেজেলটা একটু বিগার। তবে এখানে ছোট্ট একটা ক্যামেরা কাট আউট এখানে দেখতে পাচ্ছেন, সেলফি ক্যামেরা। এখানে কিন্তু 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে, যেটাতে ফেস আনলক কাজ করে। তবে এই বাজেটের অন্যান্য যেসব ফোনগুলো আছে সেইগুলোর মতো এত বেশি রিলায়েবল না। এটা প্রপার লাইট হইলে কাজ করে, বাট অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলোতে আমি দেখেছি যে হালকা একটু লাইট টাইট থাকলেই কিন্তু সেটা আনলক করতে পারে। তবে নিচে যে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেখতে পাচ্ছেন, এটা একটা অপটিক্যাল সেন্সর, বাট স্টিল এটা কিন্তু খুব ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করে। ওভারঅল সিকিউরিটি সিস্টেম নিয়ে আপনার আসলে প্রবলেম হবে না। তো এই ফোনটার হার্ডওয়্যার সেকশনে কিন্তু ব্যবহার করা হয়েছে এক্সোনাসের 1480 একটা প্রসেসর, তার সাথে 6GB, 8GB বা 12GB র্যামের ভেরিয়েন্ট রয়েছে, এবং UFS 3.1 এর একটা স্টোরেজ রয়েছে। সো স্টোরেজ টাইপটা কিন্তু এসব বাজেটে যেসব ফোনগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে এটা খুবই ভালো। এবং এটার যদি এক্সপিরিয়েন্স বা UI এর কথা বলি, এটাতে One UI 6.1 চলতেছে, যেটা বেসড অন Android 14, এবং এই ফোনটাতে কিন্তু 4টা মেজর OS আপডেট পাবেন। তো এই বাজেটের ফোনগুলোর সাথে এইটার সব থেকে বেশি আলাদা করতে পারে সেটা হচ্ছে যে এটার সফটওয়্যার সাপোর্ট। হ্যাঁ, রিসেন্টলি কিন্তু মোটরোলা একটা ফোনে 5 ইয়ার্সের সফটওয়্যার সাপোর্ট তারা প্রমিস করেছে, বাট এটা কিন্তু একটা প্রুভেন জিনিস। স্যামসাং কিন্তু একদম অন টাইমে সফটওয়্যার আপডেট দেয়, এবং লং টাইম রিলায়েবল বা ট্রাস্ট করার মতো কিন্তু কোম্পানি এটা, যে কারণে সফটওয়্যার সাপোর্ট বা লং টাইম ব্যবহার করার জন্য কিন্তু এটা এই বাজেটের মধ্যে সব থেকে বেস্ট ডিভাইস। এবং এই কারণেও কিন্তু মানুষ
মানুষ এই ফোনগুলো কিনে থাকে এবং এই ফোনটা ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে কিন্তু খুবই স্মুথলি চলে। যে প্রসেসরটা আছে সেটার র পারফরমেন্স যথেষ্ট ভালো, 120 হার্টজ রিফ্রেশ রেটের সাথে ওয়ান ইউআই যথেষ্ট অপটিমাইজ। এবং এখন যদি অ্যান্ড্রয়েডের বেস্ট অপটিমাইজ এবং বেস্ট একটা স্ক্রিনের কথা বলা হয় তাহলে আমি ডেফিনেটলি ওয়ান ইউআই বেস্ট, যেটা আইওএস এর সাথে কম্পিট করার মতো ওয়াকার তাদের আছে। এবং এই ফোনটার যদি গেমিং করতে চান তাহলে কিন্তু গেমিংও করতে পারবেন। এই ফোনটাতে কিন্তু পাবজিতে স্মুথ, এক্সট্রিম এবং এইচডিআর আলট্রা সেটিং পর্যন্ত খেলতে পারবেন। তবে এই ফোনটাকে হেভি পুশ করলে কিন্তু বেশ হিটিং করে। আমি এটা একদম লেটেস্ট সফটওয়্যার আপডেট দিয়ে এটা সর্বোচ্চ টেম্পারেচার পেয়েছি 40 ডিগ্রি পর্যন্ত। এর আগে কিন্তু আরো বেশি হিটিং হতো। তো আমার কাছে মনে হলো যে আমি তো একদম প্রথমে একবার ব্যবহার করছি, তারপরে এখন ব্যবহার করলাম। এখন ব্যবহার করার পরে মনে হলো যে হিটিং ইস্যু সামান্য একটু কমেছে, বাট স্টিল এই ফোনটা কিন্তু হিটিং করে। ক্যামেরা ইউজ করলেও ভালো পরিমাণে হিটিং করে। আবার অনেকে কিন্তু এই ফোনটাতে নেটওয়ার্কের ইস্যুসও ফেস করে, তবে আমি এটা ব্যবহার করতে যে কোনো প্রকার প্রবলেম ফেস করিনি। ঢাকা শহরে ব্যবহার করছি, গ্রামে যাইনি। গ্রামীণ সিম ব্যবহার করছি, রবি সিম ব্যবহার করছি, কোনো প্রকার প্রবলেম হয়নি। এবং এই ফোনটার যদি আমি ক্যামেরাতে আসি তাহলে পিছনে কিন্তু 3টা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন। তার মধ্যে একটা হলো 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যেটাতে ওয়াইস সাপোর্ট করে এবং একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর আছে। তাছাড়া একটা 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর আছে। তো এখানে মেইনলি 2টা সেন্সর কাজের এবং এই 2টা সেন্সর দিয়ে আপনি খুবই ভালো ছবি তুলতে পারবেন, যেটা স্যামসাং এর ক্ষেত্রে আমরা রিলাই করতে পারি। স্যামসাং এর যে পিকচার স্টাইল অলমোস্ট 80% কিন্তু সেটা এখানে পাবেন। খুব অ্যাগ্রেসিভলি ডাইনামিক রেঞ্জ এটা ক্যাপচার করতে পারে এবং যে মেইন সেন্সরটা আছে সেটা কিন্তু 2x এ ডিজিটালি জুম করে, অর্থাৎ এখানে 2টা সেন্সর হলেও আপনি ফোকাল লেন্থ ডিফল্ট কিন্তু 3টা পেয়ে যাচ্ছেন, 0.5x, 1x এবং 2x, যেটা দিয়ে মোটামুটি জুম থেকে শুরু করে আলট্রা ওয়াইড পর্যন্ত আপনি ক্যাপচার করতে পারতেছেন। নাইট মোডেও ছবি তুলতে পারে, খুব ভালো ছবির এক্সপিরিয়েন্স পাবেন। তবে নাইট মোডে গেলে আলট্রা ওয়াইডে অনেক ডিটেইল মিস করে। এটা কিন্তু নর্মাল, আলট্রা ওয়াইডের সেন্সর খুব কম ফোন আছে যেখানে আসলে ভালো ডিটেইল প্রিজার্ভ করতে পারে অ্যাজ মেইন সেন্সর। এটাতে পোর্ট্রেট তোলার জন্য কিন্তু মেইন সেন্সরটা ব্যবহার করে। পোর্ট্রেটে কোনো প্রকার জুম করতে পারবেন না, যেমনটা আপনি নর্মালি ছবি তুলতে গেলে 2x জুম করতে পারতেন, সেটা এখানে থাকলে কিন্তু এটা একটা কমপ্লিট ক্যামেরা সেটআপের ফোন হইতো, সেটা এখানে তারা দেয়নি। স্যামসাং ডেফিনেটলি দিবেও না তাদের মিড রেঞ্জের ফোনে। এবং এখানে কিন্তু পোর্ট্রেট ছবি তুলতে গেলে যে দুর্বলতা সেটাই হলো যে ফোকাল লেন্থ খুব ওয়াইড থাকে, যে কারণে খুব কাছে যেয়ে ছবি তুলতে হয়, ফেসটা ডিস্টর্টেড হয়ে যায়। সো বোকে খুব ভালো থাকলেও, এজ ডিটেকশনও খুব ভালো থাকলেও দেখতে কিন্তু একটা দুর্বলতা থাকেই, সেটা হলো ফ্রেমটা খুব ওয়াইড হয়ে যায়। তবে এইসব বাজেটে যদি অন্যান্য ফোন আপনি কেনেন, সাপোজ আপনি যদি মটোরোলার ফোন কেনেন তাহলে কিন্তু এর থেকে ভালো ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স পাবেন। স্পেসিফিক যদি মডেল বলতে চাই তাহলে মটোরোলা S50-তে কিন্তু এর থেকে ভালো পাবেন। রিসেন্টলি S50 নিয়েও কিন্তু রিলিজ হয়েছে, সেটাও কিন্তু খুবই ভালো। ইভেন আপনি কিন্তু S50 ফিউশন, যেটা এর থেকে অনেক দাম কম, সেখানেও কিন্তু 85mm কিন্তু আপনি পোর্ট্রেট তুলতে পারবেন। তারপর যদি এটার সেলফিতে আসি, সেলফিতে কিন্তু এটা খুবই সুন্দর একটা সেন্সর আছে 32 মেগাপিক্সেলের, যেটা দিয়ে খুবই ভালো সেলফির এক্সপিরিয়েন্স পাবেন। আপনি ওয়াইড ফোকাল লেন্থ, একটু জুম করে নর্মাল ছবি, আবার পোর্ট্রেট সেলফি, ওভারঅল সেলফির ক্ষেত্রে এটা খুবই ভালো আছে। খুব অ্যাগ্রেসিভ ডাইনামিক রেঞ্জও ক্যাপচার করতে পারে, ভালো ডিটেলও প্রিজার্ভ করতে পারে। তবে এটা যদি ভিডিওতে আসি, ভিডিওর জন্য কিন্তু এটা সর্বোচ্চ 4K 30 ফ্রেম পর্যন্ত শুট করতে পারে। ফুটেজগুলো খুবই স্টেবল আছে, মেইনলি মেইন সেন্সরের ফুটেজটা খুব ভালো স্টেবল থাকে এবং আলট্রা ওয়াইডে স্টেবিলিটি না থাকলেও খুব বেশি প্রবলেম হয় না, কারণ কি ওয়াইড ফোকাল লেন্থের কারণে সেটা মোটামুটি স্টেবল দেখা যায় এবং একটা স্যামসাং এর ফোন থেকে আমরা যেরকম ভিডিও কোয়ালিটি এক্সপেক্ট করি সেটা কিন্তু এখানে আছে। তবে প্রবলেম যেটা সেটা হচ্ছে আপনি যদি ভিডিও করতে থাকেন তাহলে কন্টিনিউয়াসলি লেন্স শিফট করা, আলট্রা ওয়াইড থেকে মেইন সেন্সরে যাবেন তখন একটু ডিলে আছে। এটা আমি যখন প্রথম ব্যবহার করছিলাম তখন এই প্রবলেম আমি পেয়েছিলাম। তো আমি ভাবছিলাম হয়তো সফটওয়্যার আপডেট এসে গেলে এটা হয়তো ঠিক হয়ে যাবে। তবে এটাতে কিন্তু 8টা আপডেট আসার পরেও কিছুই ঠিক হয়নি, যে কারণে এইটা ভিডিও করতে গেলে, কন্টিনিউয়াসলি জুম করতে গেলে বা আপনি যদি কথা বলে ভিডিও করতে চান তাহলে মেইন সেন্সরে যখন শিফট হবেন তখন আপনার কথা একটু কেটে যাবে, একটু ডিলে হয়। আরেকটা জিনিস হচ্ছে যে এটার যে সেলফি ক্যামেরা আছে সেটা দিয়ে আপনি 4K পর্যন্ত শুট করতে পারবেন। ভিডিওটা স্টেবল আছে, ডাইনামিক রেঞ্জও ভালো ক্যাপচার করতে পারে, ডিটেলও ভালো থাকে। ফোকাল লেন্থ যা আছে খুব এক্সট্রিম ওয়াইড না, আবার খুব টাইটও না, মোটামুটি ভালো ভিডিওর এক্সপিরিয়েন্স এখানে আছে। এই ফোনটাতে ব্যবহার করেছে 5000 mAh একটা ব্যাটারি এবং এই এ সিরিজের ফোনগুলোর কিন্তু ব্যাটারি এক্সপিরিয়েন্স অনেক ভালো হয়ে থাকে। এই ফোনটা যখন আমি ফার্স্ট টাইম ইউজ করেছিলাম তখন কিন্তু 5 ঘন্টা 40 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছিলাম। তবে এবার আপডেট আসার পরে এটা ব্যবহার করে আমি 6 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। তবে নর্মালি ব্যবহার করতে গেলে আই এম ফর শিওর যে আপনারা আরো 6-7-8 ঘন্টা কিন্তু স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। তো এই যে 7-8টা আপনার সফটওয়্যার আপডেট এসেছে, অর্থাৎ টু বি এক্সাক্ট 8টা সফটওয়্যার আপডেট এসেছে, সেখানে আসলে পরিবর্তন গিয়ে এসেছে। তাহলেও এখানে সার্কেল টু সার্চটা অ্যাড হয়েছে, স্টেবিলিটি একটু ইমপ্রুভ হয়েছে। আমার কাছে মনে হলো যে হিটিং ইস্যুটা একটু কমেছে। আর একটা জিনিস হলো ব্যাটারিতে আমি একটু ইমপ্রুভমেন্ট পেয়েছি। তাছাড়া আসলে তেমন কোনো মেজর আপডেট আসেনি, ক্যামেরাতেও আমারই তেমন কিছু আসেনি। আমি মেইনলি যেটা এক্সপেক্ট করতেছিলাম যে ভিডিওতে যদি সিমলেসলি জুম করা বা লেন্স শিফটিং এর সময় যদি একটু ডিলেটা কমান যেত সেটা আসলে বেস্ট হতো। তবে এই ফোনটা আসলে কাদের জন্য, এটা খুবই সহজ একটা চয়েস। আপনি যদি মডার্ন একটা ডিজাইন চান, একটা ভালো বিল্ড কোয়ালিটির সাথে লম্বা সময় ধরে সফটওয়্যার সাপোর্ট পাবেন এবং লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন, যেটা 4-5 বছর পরে যেও হ্যাং ল্যাগ হবে না, স্লো হবে না, তাহলে ডেফিনেটলি এটা আপনি নিতে পারবেন। কারণ এদের যে সফটওয়্যার সাপোর্ট সেটা একটা প্রুভেন জিনিস। আর যারা কিনবেন না সেটা খুবই সহজ ব্যাপার, যেটা হচ্ছে যে আপনি
আপনি এই মুহূর্তে ফোন কিনে যদি বেস্ট ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স পেতে চান, ইভেন বেস্ট ডিসপ্লে লাইক কার্ভ ডিসপ্লে আপনার পছন্দ, তাহলে কিন্তু আপনি মোটরোলাতে যেতে পারেন। আবার যদি আইকিউতে যেতে চান সেখানে বেস্ট পারফরমেন্স পাবেন। সো এটাই ছিল মূলত আমার পার্সোনাল থট স্যামসাং গ্যালাক্সি A55 5G স্মার্টফোনটা নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।